প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের প্রথম অধ্যায়ের এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলোর শ্রেণীবিন্যাস। প্রথম পর্ব যেটা হচ্ছে পরিপেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, অর্থোপোডা, মলাস্কা, একাইনোডারমোডা, কর্ডাডা। উপপর্ব ইউরোকর্ডাডা, সেপালোকর্ডাডা, ভার্টিবার্ট। তারপরে শ্রেণীবিন্যাস হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকটিস, অস্টিকটিস, উভচর, সরীসৃপ, পরিকুল, স্তন্যপায়ী। হচ্ছে প্রথম পর্ব পরিপেরা, স্বভাব ও বাসস্থান। ফুরস শব্দের অর্থ ছিদ্র এবং ফিরি শব্দের অর্থ বহন করা। এই শব্দ দুটি থেকেই পরিপেরা শব্দটি এসেছে। পরিপেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। সাধারণত এদের বৈশিষ্ট্য: পরিপেরার সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথ পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। উদাহরণ: স্পনগিলা ও স্পাইপা। পর্ব 2 নিডারিয়া। স্নাইডুকাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্ব ইতিমধ্যে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। স্বভাব ও বাসস্থান: পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে পাওয়া যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ, আকার, আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাস দেখানো হবে। ধন্যবাদ।